হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ কয়েকদিন ধরে কিছু দোকানদার ভাইরা আমাকে ফোন করছে, বিভিন্ন জায়গায় কমেন্ট করছে যে আমরা গোল সিল বানাইতে পারি না, কম্পোজ করতে পারি না, গোল সিলে খুব সমস্যা হয়। আজ আমরা দেখাবো কি করে গোল সিল সহজে কম্পোজ করা যায়। আসুন আমরা মনিটরে আসি। তাহলে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে একটা নিউ পেজ নিব। এই যে ফাইলে গেলাম, এখান থেকে নিউ পেজ। ওকে, এখন আমরা কাজ করব। অনেকে কাজ করে ইঞ্চিতে, অনেকে কাজ করে মিলিমিটারে। আমরা কাজ করব মিলিমিটারে। সেক্ষেত্রে আমাদের দরকার স্কেল। কন্ট্রোল আর চাপ দিলে আমাদের স্কেল চলে আসলো। রাইট বাটন ক্লিক করে আমরা মিলিমিটার সিলেক্ট করলাম। যেহেতু আমরা এখন গোল কম্পোজ করবো, আমরা এখান থেকে টুল বক্স থেকে আমরা গোল নিব। এই স্টারের ভিতরে গোল আছে, গোলটা নিব। নেওয়ার পরে আমরা ক্লিক করলাম এখানে। এখানে আমরা মিলিমিটার মাপ দিতে হবে। আমরা 30 মিলি গোল করব। তাহলে আমরা এখানে 30 ট্যাপ 30 ইন্টার, আমাদের 30 গোল চলে আসলো। এখন আমরা এখান থেকে দুইটা সার্কেল সাইডে রাখবো। আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ চাপ দিলে সার্কেলটা কপি হলো। এবার কন্ট্রোল শিপ অল্টার চাপ দিয়ে আমরা সার্কেলটা ছোট করে নিলাম। কন্ট্রোল শিপ অল্টার ধরলে সব সাইড থেকে অ্যাকুরেট ছোট হবে। এবার আমরা ফন্ট লেখার জন্য আমরা একটা লাইন নিব। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার আমরা ভিতরে বর্ডারের জন্য আর একটা লাইন নেব। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আমাদের লাইনটা নেওয়া শেষ, সার্কেল নেওয়া শেষ হয়ে গেল। আমরা এখান থেকে আবার টুল বক্সে যাব। আমরা এইটা নিব, আবার মানে এটা নিয়ে আমরা এইটাই লিখবো। এই সার্কেলে লিখবো, যেহেতু আমরা সার্কেলের উপরে কন্ট্রোল ধরে এটা ক্লিক করব। ক্লিক করে মাঝখানে জায়গাটা দেখা যাচ্ছে, আমরা কন্ট্রোল ছেড়ে দিয়ে মাঝখানে আমরা ক্লিক করব। আমাদের অক্ষর চলে আসছে। দেখুন আমাদের অক্ষর চলে আসছে। আমরা এখন কম্পোজ করা শুরু করব। দেখেন কত সুন্দর কম্পোজ করা যাচ্ছে। এই আপনি উপরে নিচে সবকিছু করতে পারবেন। আপনি এটা ধরে এটা উপরে উঠানো চান, আপনি এখান থেকে উপরে উঠাতে পারবেন। তাহলে আমরা এখন কন্ট্রোল অল্টার ধরবো, ধরে লেয়ারে ক্লিক করে এই মাথাটা ধরবো, ধরে মাউস ক্লিক করে গুল্লি দেবো। আমার নিচের লেয়ারে চলে আসলো রেখাটা। আমরা এখন এইখানে লিখতে পারবো। আমাদের লিখতে লিখতে ভিতরে ঢুকে গেছে, সেক্ষেত্রে আমরা অক্ষর ছোট করে নিব। দেখুন এভাবে কতটা সহজ। আপনি অক্ষর মন চাইলে বড় করতে পারবেন, মন চাইলে ছোট করতে পারবেন। কোনো অক্ষর ভুল থাকলে ঠিক করতে পারবেন। আরেকভাবে করা যায়, ফন্ট ভেঙে, অক্ষর ভেঙে গোল করা যায়। সেক্ষেত্রে আপনি বড় চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করতে গেলে পুনরায় গোড়া থেকে শুরু করতে হবে। এভাবে অনেক সহজে কম্পোজ করা যায়। দেখুন আমাদের একটু বাড়াইতে চাইলে বাড়াইতে পারবো। এই যে একটু বাড়াই দিলাম। নিচে নামাইতে চাইলে নিচে নামাতে পারতেছি। আমাদের যা প্রয়োজন আমরা তাই করতে পারতেছি। সার্কেলটা ঘোরায় বড় করে দিলাম টেনে। অবশ্যই কন্ট্রোল শিপ অল্টার ধরে নেবেন, তাহলে আমার সব সাইড থেকে স্কয়ার হয়ে বড় হবে। আমরা এখন দুই সাইডে ধরে স্টার দিয়ে দেবো। এই গোলের থেকে আমরা ট্যাবে স্টার নিলাম। এটা অল্টার শিপ ধরে আমরা স্টারটা সোজা করলাম। আমাদের স্টারটা হয়ে গেল। স্টারটা সলিড করব। সলিড হয়ে গেল, স্টক দিয়ে আছে, স্টকটা মাইনাস করে নিলাম। এখন আমরা এই সেম জায়গায় আমরা এখানে একটা স্টার দেব। সেই ক্ষেত্রে এইভাবে আনলে বেকায় দাঁড়ায় যাবে। আমরা করব কন্ট্রোল শিপ অল্টার ধরে আমরা স্টারটা ক্লিক করব, করে টান দেবো, তাহলে পুরো অ্যাকুরেট জায়গায় যাবে, কোথাও বেঁকাবে না। দেখুন পুরো অ্যাকুরেট জায়গায় স্টারটা গেল।
এখন আমরা মাঝখানে একটা লোগো ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের লোগোটা আনতে হবে। এই যে আমাদের একটা লেয়ারের লোগোটা রেডি করা আছে, আমরা লোগোটা নিয়ে আসবো, এই গোলের মাঝখানে লোগোটা বসাই দেবো। দেখুন কত সহজে একটা গোল কম্পাস রেডি হয়ে গেল। আমরা সাইডের দাগটা একটু মোটা করে দেবো, তাহলে সুন্দর লাগবে। সেক্ষেত্রে আমার এখানে স্টকটা বাড়িয়ে দিলে হবে। আমাদের আছে 1 দিয়া, আমরা 1.5 দিলাম। দেখুন কতটা সুন্দর একটা কম্পোজ হয়ে গেল। চাইলে আপনি অক্ষরগুলো স্টক করতে পারেন, বোল্ডও করে দিতে পারেন। দেখুন আমাদের একটা গোল সিল কম্পোজ করা কমপ্লিট। দেখুন কতটা সহজ। আপনি এখনো মনে করেন সিল তৈরি করা হয়ে গেছে, 5 দিন পরে এসে কাস্টমার বললো ভাই আমার সিলটা ভুল হয়েছে, সিলটা আবার করে দেন। সেই ক্ষেত্রে আপনি কম্পোজ করে আপনি ঠিক করতে পারবেন, সবকিছু করতে পারবেন, এবার কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। আমাদের কম্পোজ কমপ্লিট। এইভাবে কম্পোজ করলে অনেক সুন্দর তাড়াতাড়ি কম্পোজ করতে পারবেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে পাবেন। ভিডিওটি বড় করব না। আসসালামু আলাইকুম।